আজকের ভিডিওটা শুরু করছি বনানী থেকে। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের ঢাকার মধ্যে যে কয়েকটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর রয়েছে বা সবচেয়ে সুন্দর নান্দনিক আর্কিটেকচার ভবন রয়েছে, তার বেশিরভাগই কিন্তু হচ্ছে বনানীতে। তা আমি এই মুহূর্তে বনানীতে অবস্থান করছি। যে জায়গাটাতে অবস্থান করছি আমার ঠিক পাশেই এখানে একটা ছোট চায়ের দোকান আছে। এখান থেকে আমি এই মুহূর্তে চা নিলাম খাওয়ার জন্য। তা আমি এখন যাচ্ছি হচ্ছে অফিসের দিকে। অফিসে এখান থেকে আসলে আমি আজকে হেঁটেই যাবো, রাস্তায় প্রচুর জ্যাম ছিল, যার জন্য হচ্ছে কি আমি আর রিক্সা না নিয়ে ভাবলাম যে হেঁটেই চলে যাই। তো এখন আসলে বনানী এই জায়গাটাতে হেঁটে যাওয়ার সময় চায়ের দোকানটাতে আসলে চা খাচ্ছি। আর ভালো পরিবেশ এখানকার, যেমনটা বললাম যে আমাদের ঢাকাতে যে কয়েকটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর রয়েছে তার মধ্যে এরকম কিন্তু হচ্ছে বনানী। আমি আসলে এই ভিডিওতে আপনাদেরকে বনানী কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। তো যেমনটা বললাম, এখন বনানী থেকে আসলে গুলশান একেবারেই হাঁটা পথের দূরত্ব। আপনি যদি বনানী থেকে গুলশানে হেঁটেও যান তাও আপনার সর্বোচ্চ সময় লাগবে 10 মিনিট, 10 মিনিটও লাগবে না, তারও কম সময়ের মধ্যে আসলে বনানী থেকে গুলশানে হেঁটে চলে যাওয়া যায়। এখানে আসলে কলা নিয়ে আসছে উনি, কলা নিয়ে আসছে। গুলশান যাওয়ার সময় কিন্তু খুব সুন্দর একটা লেকও আছে। আমি এই ভিডিওতে আপনাদেরকে সেই লেকের বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর বনানী যেমনটা বললাম যে আমাদের গুলশান বনানী দুটা প্লেস কিন্তু খুবই কাছাকাছি, একটা জায়গা থেকে আরেকটা জায়গা। খুব বেশি একটা দূরে না, বাট একেবারেই হাঁটা পথের দূরত্ব বলা চলে। আমি এই মুহূর্তে চা খাওয়া শেষ করবো, চা খাওয়া শেষ করে লেকের উপর দিয়ে আসলে আমি হেঁটে যাব। আর যাওয়ার সময় লেকের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি কখনো গুলশান বা বনানীর এই পাশটাতে আসেন, এদিকে আসলে এইভাবে নান্দনিক কোনো প্লেস নেই বা কোনো বিনোদন কেন্দ্র নেই, বাট অনেকগুলো পার্ক আছে, তারপরে হচ্ছে লেক আছে। এই জায়গাগুলো দিয়ে হাঁটতে কিন্তু ভালোই লাগে। আর বিকেলের দিকে কিন্তু অনেক মানুষ কিন্তু বনানী যে লেকটা রয়েছে, তারপরে গুলশানে যে লেকগুলো রয়েছে, এই লেকগুলোতে আসলে থাকতে বের হয়। তো আমি সেই দৃশ্যগুলো আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যেমনটা বললাম, আমি আসলে চা খাওয়া শেষ করে এখন আবার অফিসের দিকে হাঁটা শুরু করেছি। আসলে আমি সকালবেলা আসলে হাঁটতে ভালো লাগে, কিন্তু আমি এখান থেকে আসলে রিক্সা দিয়েও যাওয়া যায়। রিক্সা নিয়ে গেলে আপনাদের রিক্সা ভাড়া পড়বে 40 থেকে 50 টাকা। সকালের এই সময়টাকে আসলে হাঁটতে ভালো লাগে, যেমনটা বললাম সকালে মর্নিং ওয়াকটাও হয়ে যায়। হাঁটাটা আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আসলে সবাইকে সাজেস্ট করি যখনই সুযোগ পাবেন তখনই আসলে হাঁটাচলা করবেন। আমি এখন হেঁটেই রওনা দিলাম হচ্ছে গুলশানের দিকে। আমি যা বলছি গুলশান 1 নাম্বার রোড। এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে বনানীতে। তো আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটাই হচ্ছে মূলত বনানীর শুরু এখান থেকে। আবার এখান থেকেই কিন্তু বনানীর শুরু, আবার গুলশানের শেষ। আবার যদি অন্যভাবে চিন্তা করি তাহলে এখান থেকে কিন্তু গুলশানের শুরু বনানীর শেষ। আমি যদি আপনাদেরকে ঘুরে দেখাই, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই গেটটা পার হয়ে কিন্তু আমি এখন প্রবেশ করলাম হচ্ছে গুলশানে। তো গুলশানে যখন আপনি প্রবেশ করবেন, ঠিক পাশে একটা খুব সুন্দর ব্রিজ রয়েছে। এই ব্রিজটা পার হলেই কিন্তু হচ্ছে কি গুলশান। তা আমি এখন গুলশানের দিকে যাচ্ছি। আর যেমনটা বললাম, বনানী থেকে বের হয়ে এখন যাচ্ছি হচ্ছে গুলশানে। আর এখানেই হচ্ছে গিয়ে বনানী আর গুলশান মিলেমিশে একাকার। তা আমি এখন বনানী থেকে বের হয়ে গেলাম, পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন গেটটা দিয়ে। আর প্রবেশ করলাম হচ্ছে গুলশানে। গুলশানে বলা চলে এখনো প্রবেশ করিনি, ব্রিজটা পার হলেই হচ্ছে গিয়ে গুলশান। যেমনটা বললাম এটা খুবই সুন্দর। আর এই ব্রিজ দিয়ে হেঁটে যেতে কিন্তু ভালোই লাগে। আর পাশেই হচ্ছে গিয়ে লেক। আমি এখন অলমোস্ট লেকের উপর দিয়ে যাচ্ছি, তবে এই পাশ থেকে ওই পাশটা আরো বেশি সুন্দর। ওই পাশে নৌকা রয়েছে, আপনারা চাইলে নৌকা ভাড়া করে কিন্তু নৌকা দিয়েও ঘুরে দেখতে পারেন। আর এখানে নৌকা ভাড়া রাখে হচ্ছে গিয়ে 100 টাকা করে। যদি আপনি 1 ঘন্টার জন্য নেন সেক্ষেত্রে 300 টাকা, আর আপনি 10-15 মিনিট আপনাকে ঘুরাবে তার জন্য 100 টাকা। আবার চাইলে কিন্তু নৌকা পার হয়ে কিন্তু করাল বস্তিতে যেতে পারেন, সেই ক্ষেত্রে রাখে হচ্ছে গিয়ে 5 টাকা করে। এটাই হচ্ছে গুলশান লেকের দৃশ্য। আমরা এই মুহূর্তে গুলশানে প্রবেশ করলাম বনানী থেকে। আর আমি যেমনটা বললাম, আমি আজকে মূলত আপনাদেরকে চেষ্টা করছি হচ্ছে গুলশান এবং বনানী বিভিন্ন দৃশ্য ঘুরে দেখানোর জন্য। বলেন নাই কেন, আপনারা বলেন কিছু, সেটা আপনাদের সাথে গল্প করছি। তো তো আমাকে এখন রাস্তা পার হতে হবে। আর আমি সবসময় যে কথাটা বলি যে রাস্তা পার হওয়ার সময় অবশ্যই আপনারা রাস্তা দেখে পার হওয়ার চেষ্টা করবেন। আমি এই মুহূর্তে প্রবেশ করলাম হচ্ছে গুলশানে। আর এখান থেকে আমার অফিসে হেঁটে যেতে আমার আর একেবারে সর্বোচ্চ সময় লাগবে হচ্ছে
4 থেকে 5 মিনিট, খুব একটা বেশি সময় লাগবে না। আমি এইরকম নিয়মিত আপনাদেরকে গুলশান, বনানী, উত্তরা সহ আরো বিভিন্ন জায়গার সুন্দর সুন্দর দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করবো। এখন থেকে নিয়মিত আমি ভিডিও আপলোড করছি। তো যারা হচ্ছে কি আমার চ্যানেলে নতুন, আমি প্লিজ সবাইকে রিকোয়েস্ট করবো, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।